বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় লাথি দিয়ে বাড়ির মালিককেই ঘাট থেকে ফেলে দিলাম, যেটা দেখার পর আমাদের দেবদাও লেপাগলু ডান্স গানে নাচতে শুরু করলো। আসলে কিছু দরকারি কাজের জন্য বাজারে যাওয়ার সময় পথে দেখা হয়ে গেছিল আমার বাহনগুলোর সাথে। ওদেরকে দেখে আমার এই প্রজাতির মধ্যেই পড়ে অভ্রনীলের কথা মনে পড়ে গেল। ওদের বাড়ি পৌঁছাতেই দেখি অভ্রনীলের কাছে একটা নোটিশ পাঠানো হয়েছে যে ওর এই কাজকর্মের জন্য ওকে তুলে নিয়ে যাওয়া হবে। এরপরে বনুর এরকম অদ্ভুত অঙ্গি ভঙ্গি দেখে টিভিওয়ালা কাকিমার রিয়াকশনটা ঠিক এরকম ছিল। যাই হোক, এরপরে পাড়াতে এত সুন্দর গর্ত দেখে গুল্লু ভাইকে ধাক্কা দিয়ে আমি একটু ভিলেনের মতো ভাইব নেওয়ার চেষ্টা করছিলাম। দোকানে গিয়ে আমার সাইকেলের অবস্থা থেকে যা বুঝতে পারলাম, এটা দুদিনের আগে আমার বাড়িতে আর পৌঁছাবে না। স্বাস্থ্য সচেতন থাকার জন্য সবজি খাওয়া উচিত এবং সবজি খাওয়ার জন্য সবজি কেনা উচিত। তাই জন্যই গুল্লু ভাই আমাকে নিয়ে চলে আসলো সবজি বাজারে সবজি কেনার জন্য। কারণ গুল্লু ভাই আজকাল জিম করছে, আর জিম যেহেতু করছে তাই ওর শরীরে সবজি খুব দরকার। প্রোগ্রেসের পেছনে খাটার আর এক নামই তো লাইফ। যাই হোক, এরপরে আমরা চলে আসি মাছ বাজারে অভ্রনীলের বিড়ালের জন্য কিছু বাছাই করে মাছ কেনার জন্য। তাড়াহুড়োর মধ্যে আমরা মাছটা তো কিনে নিয়েছিলাম, কিন্তু মাছের নামটা কাকুর থেকে জানা হয়নি। তো তোমরা কেউ যদি এই মাছের নামটা জেনে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। বাজারের সব কাজ ছাড়ার পর আমি আর অভ্রনীল চলে গেছিলাম আমাদের এক বন্ধু ভানুর বাড়িতে আড্ডা দেওয়ার জন্য। এই আনন্দ আমার মাথায় এমন উঠে গেছিল যে আমি বাড়ির মালিককেই খাট থেকে লাথি দিয়ে ফেলে দিলাম, যেটা দেখার পর আমাদের দেবদার টিভিতে ফুল জোশে লেপাগলু ডান্স গানে নাচতে শুরু করলো। দেবদার এই নাচ দেখে আমরা ইন্সপায়ার হয়ে শুরু করে দিয়েছিলাম নাচ কম চ্যাংরামি করতে, যেটা দেখে ভানু আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমাদের বিল্লু ভাই দুদিনের মধ্যেই আর্মি জয়েন করবে, তাই আর কি ওকে এখানে আমি কিছু বেসিক টিপস দিচ্ছিলাম। আর আমাদের গুল্লু ভাই বিল্লু ভাইকে এটা শেখাচ্ছিল যুদ্ধে বন্দুকের গুলি শেষ হয়ে গেলে কি করে নিজেকে বন্দুকে পরিণত করতে হয়। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার আর বিল্লু ভাই তরফ থেকে সবাইকে টাটা, গুড বাই, লাভ ইউ, সি ইউ।